নমস্কার, আবার চলে আসলাম আজকে এই অনুষ্ঠান নিয়ে, নতুন এক শিল্পীকে নিয়ে। তো আমি ইন্ট্রোডাকশনটা করাবো না, ওনার ইন্ট্রোডাকশন ওনার মুখে আমরা শুনি। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন মহুয়া চক্রবর্তী দিদি। মহুয়া চক্রবর্তী ভদ্র, নমস্কার। তো দিদি, তুমি আমাদের আজকে গান শোনাবে। এই গানের জগতে কবে থেকে আসা, কেন, মানে কোথায়, মানে কি ডেভেলপ, কি এইভাবে এই প্যাশনটাকে তুমি কিভাবে মধ্যে নিয়ে আসবে? এটা নিয়ে এটা বাই বর্ন এসছে আমার। এটা আমার ইনবর্ন ট্যালেন্ট। ট্যালেন্ট বলবো না, মানে চর্চা আর কি। ওকে। এটা আমার পারিবারিক ইয়ে থেকেই আমার এটা আমার মধ্যে আছে। সেটাকে আমি চেষ্টা করে যাই যতটুকু আমার চর্চার মাধ্যম দিয়ে সেটা প্রকাশ করার। কি ধরনের গান করো? আমি আমি শাস্ত্রীয় সঙ্গীতের উপর আমার দক্ষতা যথেষ্ট ছিল। আমার মানে করেছি আমি। আমার গুরুজি হচ্ছেন শ্রী বিমলেন্দু ভট্টাচার্য, আর আমার ঠাকুমা পার্বতী মা, উনি ছিলেন অল ইন্ডিয়া রেডিও মানে বিখ্যাত ভজন শিল্পী। ওকে। যাই হোক, তারপরে ওই হাত ধরে আসা মা, আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মায়ের হাত ধরে, সবার হাত ধরে টোটাল ব্যাকগ্রাউন্ডটা একদম। মানে আমি যখন চোখ খুলেছি জ্ঞান হতেই, তখন মানে আমরা 3 ভাই বোন, আমি, আমার বোন, আমার ভাই বলতাম খুঁড়তো ভাই, 3জনই মানে পড়াশোনার পাশাপাশি ওই মানে স্কুল যদি শেষ হয়ে যায়, পড়াশোনা করলাম, তো করার পরেই তারপরে গান, কবিতা, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট চর্চা, সমস্ত কিছু একটা টাইমের পর থেকে মানে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে রাখা হতো আর কি। আর সেটা করতে করতে ওইভাবে আসা, আস্তে আস্তে বড় হওয়া, পড়াশোনা করা, গানের আরো প্রোগ্রাম করা, করতে এগিয়ে যাওয়া, টুকটাক করে এগিয়ে গিয়ে তো বিয়ে থা করার পর আমার হাজবেন্ড জয় ভদ্র, উনিও খুব ভালো একজন মানে তবলা বাজাতেন। পরবর্তী সময় উনি সব ছেড়ে ছুড়ে দিয়ে মোটামুটি ওই কাজকর্মের দিকে ঢুকে যান, কিন্তু আমি চর্চার মধ্যেই থাকি। আমার শাশুড়িও খুব ভালো মানে রিসাইটেশন করেন, মানে ফ্যামিলি টোটালটাই আর কি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়ে থাকা, সেটা নিয়ে চর্চা করা, ওটাই লেগে থাকা আর কি। ঠিক আছে, বেশি দেরি না করে তাহলে গানে চলে যাও। হ্যাঁ, চলে যাওয়া যাক। হ্যাঁ, তো প্রথম কি গান শোনাচ্ছো? প্রথম আমি গান শোনাবো একটা সন্ধ্যা মুখার্জির একটা গান শোনাই, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। গানটি সুর করেছেন, ওনারই মিউজিক আর কি, সুর করেছেন সন্তোষ মুখার্জি। গানটা আমি করছি। পথ ছাড়ো গোসা কথা রাখো, পথ ছাড়ো ও গোসা কথা রাখো, এমন করে তুমি আঁচল ধরো না, এমন করে তুমি আঁচল ধরো না, এখন যে শেষে রাত হয়ে যাবে পথ ছাড়ো ও গোসাম কথা রাখো। রাত জেগে ঝরে গেছে অতসীয় কামিনী, রাত জেগে ঝরে গেছে অতসীয় কামিনী, রাত জেগে ঝরে গেছে কামিনী, রাত জেগে ঝরে গেছে অতসীয় কামিনী, এখনই না যায় যদি পোহাবে যে জামিনী, মলিন বসুরেরি কি কহিবে সকলে, মলিন বসুরেরি কি কহিবে সকলে, যেতে দাও শুকালো যে মধু ফুল পথ ছাড়ো ও গোসা কথা রাখো মোর, পথ ছাড়ো গোসা
আচল ধরো না আশা, এখনই যে শেষে গান হয়ে যাবে। ও পথ ছাড়ো ও গোসা, পথ ছাড়ো ও গোসা, পথ ছাড়ো ও গোসা, কথা রাখো। বাহ, অসাধারণ গাইলে দিদি। এখনো এই তোমার সংসার আর সঙ্গে এই গানের চর্চা কিভাবে রোজের রুটিনটাকে ম্যানেজ করো? রোজের রুটিন ম্যানেজ করতে হয়, যে কথায় আছে না, নারীরা আমরা চুলও বাঁধি আবার রান্নাও করি, রান্না করি, আবার গানও গাই। সবটা সামলাতে হয়, সামনে নিয়ে সময় বার করতে হয় নিজের রিফ্রেশমেন্ট। বিকজ এইটা তো এমন একটা জায়গা, প্রত্যেকদিন রেওয়াজটা না হলে অবশ্যই রেওয়াজটা কম বেশি তো হয়ে থাকে, কখনো সংসার চাপে কম বেশিও হয়ে যায়, অনেক দায় দায়িত্ব থাকে, অনেক কিছু করতে হয়। আমার স্বামীও যথেষ্ট আমাকে হেল্পফুল এই ব্যাপারে, ওইভাবেই চলে আর কি, অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়, করে চর্চা রাখতে হয়, এটা ঈশ্বরের অংশ তো, একদম এটাই হচ্ছে ব্যাপার। ঠিক, অ্যাকচুয়ালি গান হচ্ছে, গানের সাধনা করা, আর আমরা যা করার করবো মতোই সেটাই হচ্ছে একদম। কর্ম, সেটাই থেকে যাবে। ঠিক, আগামী দিন জানি না জীবন থাকবে কখন কি হবে জানি না, পরবর্তী যদি জীবন কখনো যদি পাই হয়তো এটাই থাকবে, যা করে যাচ্ছি সেটাই থাকবে, কিন্তু সেই চর্চা করি একদম সবকিছু পাচ্ছি সততার সাথে। একদম ঠিক আছে। তাহলে এবার আমরা নেক্সট গানে আবার চলে অবশ্যই। নেক্সট গান হচ্ছে একটা নজরুল গীতি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, নীরবে দাঁড়াইলে সে, নীরবে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে দাঁড়াইলে সে, নীরবে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, রাস বিলাসিনী আমি আহিরিনী, রাস বিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অন্তরে হেরে আজ একে যতে পুঞ্জ, হে গিরিধারী কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাচাল পরিহর, ধর নট বড় বেশ পরদীপমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি, পার্বতী নহি আমি, আমি শিব
যশোরী ধারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে হেসি দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারী অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। বাহ, অসাধারণ দিদি। ধন্যবাদ। আর কিছু কথাই বেরোচ্ছে না, তোমার এত সুন্দর গান বা নজরুল গীতি যেটা শুনলাম সবসময়। যে আমি দেখেছি বাংলায় অনুষ্ঠান নজরুল আর রবীন্দ্রসঙ্গীত, এই দুটো ছাড়া রবীন্দ্র নজরুল এনারা হচ্ছেন আমাদের প্রাণ প্রতিষ্ঠা। একদমই তাই, একদম। আর গান হচ্ছে মানে আবৃত্তি করার সর্বোত্তম পৃষ্ঠ হচ্ছে, সর্বোত্তম প্রকাশটাকে গান বলে। সুতরাং যে আবৃত্তি করছে, যে গান করছে, সে সমান, তারা একই অঙ্গে দুটি সন্তান, বা বলতে পারো সন্তান সমসম আমরা তাদের, এই হচ্ছে ব্যাপার। সুতরাং গানকে নতুনভাবে কিছু প্রকাশ করার কিছু নেই। বাংলা কথা, বাংলা, আমরা বাঙালি সঙ্গীত নতুন করে প্রকাশ আরো যতভাবে করা যায় তত বেশি প্রকাশমান চারদিকে হতে পারে, হওয়া সম্ভব, আলোর ঝর্ণা তত বেরোবে বাংলা জাতির সঙ্গীতের উপর, বাংলা ভাষার উপর। এই হচ্ছে ব্যাপার। নেক্সট তুমি কি গাইছো দিদি? যদি আমি এবার আধুনিক একটি গান করব, শুভমিতা, নচিকেতা চক্রবর্তীর লেখা সুরে, ওনারই কম্পোজ করা। শুভমিতা গিয়ে গেয়েছিলেন গানটি। এই গানটি আমি করব, ইতিহাস লেখা আখি জলে। গানটা ভীষণ প্রিয় গান আমার। ইতিহাস লেখা আখি জলে বলে যায় সে কথা প্রতি পরে। ইতিহাস লেখা আখি জলে বলে যায় সে কথা প্রতি পরে। তোমার তরে পথ যে, তোমার তরে পথ যে প্রদীপ রাখিয়া যে ইতিহাস লেখা কি জলে বলে যায় সে কথা প্রতি পরে। অন্য মনের পথ চলে চলে কখন হয়েছি আমি ক্লান্ত। অন্য মনের পথ চলে চলে কখন হয়েছি আমি ক্লান্ত। বুঝিনি কখনে চলার নেশায় হয়েছি আমি দেখে ভ্রান্ত। আসবে না জানি তবু ফিরে আসবে না জানি তবু ফিরে। বাতাসে কথা যায় বলে ইতিহাস লেখা কি জলে বলে যায় সে কথা প্রতি পরে। বেদনার জল ছবি ধূসর হলে স্মৃতির ছায়ারা পথে নামে। বেদনার জল ছবি ধূসর হলে স্মৃতির ছায়ারা পথে
সে স্মরণে ধরণী সীমা ছাড়ায়, জানি না কোথায় সে ঠাই। মিছে গান গাওয়া পথ মিছে গান গাওয়া পথ ভাবি বুঝি সারা হলে ইতিহাস লেখা কি জলে বলে যায় সে কথা প্রতিপদে। তোমার তরে পথ যে, তোমার তরে পথ যে, প্রদীপ রাখি আজ জেনে ইতিহাস লেখা কি জলে বলে যায় সে কথা প্রতিপদে। ধন্যবাদ, কিছু বলার নেই, নো ওয়ার্ডস টু এক্সপ্রেস। পুরো কম্প্যাক্ট একটা আজকে তুমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, তারপরে নজরুল গীতি, আর তারপরে এই নতুন জেনারেশনের এই গান, সবকিছু নিয়ে নতুন জেনারেশন গান তো করতেই হবে, একদম। তারাও তো একটা ধারাবাহিকতা ভাবে মেনটেন করে আসছে। একদম। আর নতুন জেনারেশন বলতে নতুন জেনারেশন আরো নতুন গান বেরিয়েছে। রমিতা অনেকদিন আগে উনি এই গানগুলো বার করেছেন, তবুও ধারাবাহিকতা রাখতে হবে বাংলা ভাষার বাঁচানোর জন্য, বাঙালি হয়ে বাঁচার জন্য। এই হচ্ছে ব্যাপার, মানে যত গান শুনবো ততই যেন মনে হয় আরো বেশি শুনি, কিন্তু আমরা সবাই তো একটা টাইম লিমিটে বাউন্ডেড। তো অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ হোক। এইভাবে আরো নতুন নতুন শিল্পীদের নিয়ে আমরা আরো আসবো, আপনারা অপেক্ষা করবেন এই দিনটির জন্য। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।